যেভাবে বাড়বাড়ন্তি চলছে তাতে আপনারা যেটা পদক্ষেপ নিয়েছেন এটা কিভাবে এটা ইয়ে করছেন? আমরা পদক্ষেপ নিয়েছি আদিবাসী গাঁওতা যে সমস্ত এলাকাতে বিভিন্ন বাইরে এলাকা থেকে গাড়ি ঢোকে, যেখানে পাথর নেওয়ার জন্য প্রচুর বাইরের গাড়ি, প্রতিদিন হাজার হাজার ট্রাক ঢোকে, লরি ঢোকে পাথর নেওয়ার জন্য। সেখানে আমাদের বহু লেবার কাজ করে, সেখানে প্রায় 5,000 লেবার কাজ করে আমাদের হরিণশিঙ্গে, ঢোলকাটা, তালবাঁধ, বারোমাসিয়া এবং তাছাড়াও শালবাদরা বিভিন্ন এলাকাতে, বীরভূমের বিভিন্ন এলাকাতে যেখানে বাইরে থেকে প্রচুর গাড়ি, ড্রাইভাররা ঢোকে, এখানে কাজ চলছে, শিল্প এলাকা, পাথর শিল্প এলাকা, সেখানে আমরা মাস্ক ছাড়া আমরা এন্ট্রি বন্ধ করে দিয়েছি। মাস্ক যদি কেউ পরে না আসে সেখানে গাড়ি আটকে দেবে, গাড়ি আটকে দিয়ে তাকে ফেরত পাঠিয়ে দেওয়া হবে, সেখানে পাথরও দেওয়া হবে না, সেখানে কোনো রকম এন্ট্রি তার থাকবে না। সে কারণে বারবার আমরা প্রচার করছি এবং পোস্টারের মাধ্যমে প্রচার করছি এবং বিভিন্ন জায়গায় আমরা নির্দেশ পাঠিয়ে দিয়েছি, মিটিং করে সিদ্ধান্ত হয়ে আমাদের করে দিয়েছি আমরা। সেই কারণেই বিভিন্ন জায়গায় যারা আঞ্চলিকভাবে, যারা যেখানে চারাই সেন্টার আছে আমাদের, যেখানে লেবার আছে, চারাই সেন্টারে যে সমস্ত লেবারগুলো আছে সেখানে নিজেরা তৈরি করছে, নিজেরা ফ্লেক্স তৈরি করে বিভিন্ন জায়গায় পোস্টারিং করছে এবং বাইরের লোকগুলোকে বলছে, ভাই তোমরা এসো না এখানে, মাস্ক না পরে এসো না এখানে, ঢোকো না এখানে, এন্ট্রি নেই, মাস্ক ছাড়া এন্ট্রি নেই। তাছাড়া এখানে এখনও করোনার প্রকোপ সেইভাবে কিন্তু এখনও ঢোকেনি সেখানে পাথর খাদান এলাকাতে। এখানে বাইরের থেকে লোকজনের আনাগোনা আছে, যদি একবার ঢুকে যায় তাহলে মহা বিপদের মধ্যে আদিবাসীরা পড়বে। সেই মাথায় রেখে মালিক পক্ষদের কাছেও আমার আবেদন এবং ক্রেশার মালিকদের কাছেও আবেদন, খাদান মালিকদের কাছেও আবেদন, যারা ওখানে ম্যানেজার আছে, যারা কর্মচারী আছে তাদের কাছেও আমাদের আবেদন, আদিবাসী গাঁওতার পক্ষ থেকে আপনারা প্রত্যেকেই মাস্ক পরুন এবং স্যানিটাইজ ব্যবহার করুন, বারবার হাত সাবান দিয়ে ধুন, কারো সংস্পর্শে আসবেন না, দূরত্ব, সামাজিক একটা দূরত্ব বজায় রাখুন। এই আবেদন আমরা রাখছি পশ্চিমবঙ্গ আদিবাসী গাঁওতার পক্ষ থেকে।